বাংলাদেশি না, আমাকে কয় তুই হিন্দু না মুসলমান, আমার প্যান্ট খুলে আমাকে ও নিজে হাতে চেক করছে। একই কাণ্ড, ল্যাংটো করে মারার পর এবার বাঙালি পরিযায়ী শ্রমিককে খুন, ল্যাংটো করে মারধরের অভিযোগ উঠেছে। এবার মুম্বাইয়ে, নবী মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের দেহ টুকরো টুকরো করে পাওয়া গেল। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, কেটে পিস পিস করে বস্তাবন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। বাংলা ভাষার উপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। একটু শুনুন, সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে বাঙালি অস্মিতা একেবারে হাতিয়ার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। দিকে দিকে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সে দিল্লি হোক, হরিয়ানা হোক, ওড়িশা হোক, মহারাষ্ট্র হোক বা আসাম, এই সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিকদের প্রচুর ছবি আসছে। তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, তারা বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে, এরকম অভিযোগ ভুরি ভুরি আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন, ভাষা আন্দোলনের কথা ঘোষণা করেছেন এবং গতকাল সরাসরি হুঁশিয়ারি এক স্যান্ডেলে, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রশ্ন রেখেছেন, ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি? এই রকম টোনে যখন কেউ হুঁশিয়ারি দেন, তার মানে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস। আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টি একেবারে তুরুপের তাস হয়ে গেছে তৃণমূলের কাছে। কারণ বাঙালি অস্মিতা, একদিকে বঞ্চনা, আরেকদিকে বাঙালি অস্মিতা। বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষায় কথা বলা ফেরিওয়ালা হোক, রাজমিস্ত্রি হোক বা যে কোনো কাজে যারা কয়েক বছর ধরে ওড়িশায় রয়েছেন, হরিয়ানায় রয়েছেন, মহারাষ্ট্রে রয়েছেন, দিল্লিতে রয়েছেন, তাদেরকেই পুলিশ এখন অত্যাচার করছে, তাদেরকেই পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। দিকে দিকে এই প্রচার, এবং সেই প্রচার এখন চরম হাতিয়ার তৃণমূল কংগ্রেসের। এই যে পরিযায়ী শ্রমিকের দেহ পাওয়া গেল টুকরো টুকরো, এটা কি ঘটনার পরিপ্রেক্ষিতে? তদন্ত হবে। অন্য কোনো কিছু আছে কিনা নিশ্চয়ই মহারাষ্ট্র পুলিশ তদন্ত করবে, কিন্তু তিনি তো পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি। হ্যাঁ, কারণ এখানকারই বাসিন্দা, এখানেই জন্ম, বহু মানুষকে আমরাও দেখেছি, তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। তা সত্ত্বেও তারা যে এ রাজ্যের নাগরিক, তারা যে ভারতের নাগরিক, তারা যে তাদের দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এটা মানতে নারাজ বলা হচ্ছে। যাই হোক না কেন, বিভিন্ন রাজ্যে শতাধিক এরকম লোকজনকে আটকে রাখার অভিযোগ উঠছে। তারাই ভিডিও পাঠাচ্ছেন, তারাই বলছেন এখান থেকে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে পুলিশের ডকুমেন্ট ছাড়াও, আমাদের বাঙালি বলে আমার ছেলেকে তুলে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে আমরা কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের বাঙালি বলে পুলিশে খুব, সরকার থেকে খুব অত্যাচার করছে। ওখানে আমাদেরকে বসে রাখছে, বহুত অত্যাচার করছে। আমরা কুচবিহারি, আমরা বাংলাদেশি না, আমাকে কয় তুই হিন্দু না মুসলমান, আমার প্যান্ট খুলে আমাকে ও নিজে হাতে চেক করছে। এটা থেকে অস্বীকার করা যায় না, কারণ পরিযায়ী শ্রমিকদের মুখেই আমরা শুনছি যে তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদেরকে ল্যাংটো করে মারা হয়েছে, তাদের পরিবারের কাউকে খুন করা হয়েছে। এটা তাদের মুখ থেকে যেমন শুনছি, তাদের পরিবারের মুখ থেকেও শুনছি। এমনকি তাদের পরিবার, পাড়া প্রতিবেশী সকলেই বলছে যে জন্ম হয়েছে নদিয়াতে, জন্ম হয়েছে মুর্শিদাবাদে, জন্ম হয়েছে মালদায়, জন্ম হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, যেখানেই হোক না কেন, মুর্শিদাবাদে। তাহলে এটা তো অস্বীকার করা যায় না যে তাদেরকে আটক করা হয়েছে, তাদের উপরে নির্যাতন হচ্ছে, এটাও অস্বীকার করা যায় না কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আসল তো রাজনীতি। বিজেপি অনেকটা পিছিয়ে পড়ছে, বিজেপি অনেকটা প্যাঁচে পড়েছে কি, এরকমটাই মনে করা হচ্ছে। কারণ বাঙালি অস্মিতা নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 16ই জুলাই রাস্তায় নেমেছেন, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রণহুঙ্কার দিয়েছেন, গতকাল এক স্যান্ডেলে ভাষা সন্ত্রাস বন্ধ হবে কি বলে প্রশ্ন তুলেছেন, এবং 26-এর নির্বাচন অবধি ভাষা আন্দোলনের কথা ঘোষণা করেছেন। বাংলায় যারা ভিন রাজ্যের বাসিন্দা রয়েছেন তারা যে নিশ্চিন্তে রয়েছেন, নিরুপদ্রবে রয়েছেন,
সে কথাও বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে। অস্বীকার করা যায় না যে ভিডিওগুলি পাঠাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা, তাদের পরিবারের লোকজন যে বক্তব্য রাখছে সেগুলোকে অস্বীকার করা যায় না, কিন্তু রাজনীতি তো বড় বালাই, আর তৃণমূল কংগ্রেস সেই সুযোগ পেয়ে যাচ্ছে। মিঠুন চক্রবর্তী তিনি হঠাৎ বললেন কোথাও কোনো বাঙালি বা বাঙালির ওপরে কোথাও কোনো অত্যাচার হচ্ছে না। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। শ্রমিক ভট্টাচার্য বললেন কি? শ্রমিক ভট্টাচার্য বললেন যে আসলে আমরা চাই না এখানকার কোনো মুসলিম তার কাজ চলে যাক বাংলাদেশের মুসলিমদের জন্য। কোনো আসলাম খানের রুটি রুজি যেন বাংলাদেশের কোনো আমিনুল ইসলাম কিনে না নেয়। যারা একবার এদেশ ছেড়ে চলে গিয়েছিল তারা আবার এদেশে আসবে, এটা ধর্মশালা নয়, এটাকে মানা যাবে না। অনুপ্রবেশকারী নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, অনুপ্রবেশকারী নিয়ে বাকবিতণ্ডা হয়েছে, তরজা হয়েছে, কিন্তু আবার বলছি এরা যে সবাই বাংলাদেশি এটা কি করে প্রমাণিত? কেন তাদেরকে হঠাৎ করে আটক করা শুরু হলো? কেন তাদেরকে হঠাৎ করে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে? এর আগে তো হয়নি। গুরুগ্রামে আমরা গিয়ে দেখেছি গত কয়েকদিন ধরে পুলিশ আসছে রাত্রিবেলা, এসে পুরুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এরকমটা হতো না, সেই কারণেই আরো বেশি করে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, গরম হচ্ছে রাজনীতির হাওয়া। কিন্তু বিষয়টা হচ্ছে বিজেপি কি এখন প্যাঁচে পড়ে গেছে? অনেকেই তাই মনে করছেন। একদিকে যদি বিশ্লেষণ করি 2024-2021 বঞ্চনা বঞ্চনা বঞ্চনা, 100 দিনের কাজে বঞ্চনা, আবাসের টাকায় বঞ্চনা, হ্যাঁ দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই, কেন্দ্রও বলেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে বোঝাতে পেরেছে সাধারণ মানুষকে বিজেপি বোঝাতে পারেনি। তাই 21-এ এতটা ভালো ফল করেছিল তৃণমূল, এবং 2024-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল বড় সড় সাফল্য পেয়েছে। এবারও এটাই মনে করা হচ্ছে বঞ্চনা যেমন একটা ইস্যু রয়েছে, বাঙালি অস্মিতা তার সঙ্গে সঙ্গে হাতিয়ার করছে তৃণমূল। কারণ বিজেপি হিন্দু মুসলিম করছে। অনেকেই বলছেন যে শ্রমিক ভট্টাচার্য তার থেকে একটু দূরে, হিন্দু মুসলিম যারা করছেন যে সমস্ত নেতৃত্ব, শ্রমিক ভট্টাচার্য সবার ভোট চাইছেন, কিন্তু তৃণমূল যেভাবে বোঝানোর চেষ্টা করছে তাতে অনেকেই গ্রামের মানুষ, মফস্বলের মানুষ, আমি যাতায়াতের পথে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি যারা স্বল্প আয়ের, যারা নিম্নবিত্ত, তাদের কানের মধ্যে কিন্তু ঢুকে গেছে যে কেন বাঙালিদের ওপর এরকম অত্যাচার হবে? এখানে তো অন্য রাজ্যের, ভিন রাজ্যের মানুষে ভরে গেছে, তারা তো নিশ্চিন্তে থাকেন। ঠিক তৃণমূল যেমনভাবে বলছে ঠিক তেমনই তাদের কথা বলা। তারা বলছেন যে ভিন রাজ্যে গিয়ে কেন এরকম হেনস্থা হতে হবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের? তাহলে এর মধ্যে অঙ্কটা কি মিলছে? অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি ডিভিডেন্ড পাবে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে? যেভাবে এগোচ্ছে বিষয়টা, পুজো পর্যন্ত অন্তত এই প্রচার ব্যাপকভাবে চালিয়ে যেতে সক্ষম তৃণমূল তাদের সাংগঠনিক দিক থেকে, এবং ভাষা আন্দোলন ঘোষণা করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই ভাষা আন্দোলন বিজেপি কিভাবে রুখতে পারে, কিভাবে মোকাবিলা করতে পারে? যেহেতু বিজেপি শাসিত রাজ্যগুলিতে হচ্ছে, সেহেতু আরো বেশি করে তৃণমূল তাদের অক্সিজেন পাচ্ছে। এই বিজেপির বিরুদ্ধে প্রচার, পরিযায়ী শ্রমিকদের, বাঙালি পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে প্রচার, কাউকে কাউকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, এবং সেই পাঠানোর পরে দেখা যাচ্ছে বিএসএফ যখন চাপ খাচ্ছে, অর্থাৎ স্থানীয় বিধায়ক, স্থানীয় প্রশাসন তারা যখন বিএসএফকে চাপ দিচ্ছে, তখন বিএসএফ বিজিবির সঙ্গে বসে এরকম ঘটনাও ঘটেছে যে তাদেরকে ফেরত আনা হচ্ছে। তাহলে বিএসএফ কেন পাঠিয়েছিল বাংলাদেশে? এই নিয়েও প্রশ্ন উঠছে। অর্থাৎ সবটাই যদি নিরপেক্ষভাবে দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাচ্ছে রাজনৈতিকভাবে, আর এই রাজনৈতিক লড়াইয়ে ডিভিডেন্ড তৃণমূল পেতে পারে এরকমটাও সম্ভাবনা দেখা যাচ্ছে। বিজেপি কি প্যাঁচে পড়েছে এই প্রশ্ন উঠছে। এর মোকাবিলা কিভাবে করবে বিজেপি? যতই শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তীরা বলুন না কেন কোনো অত্যাচার হচ্ছে না, কিন্তু এই ভিডিওগুলো পরিযায়ী শ্রমিকদের বক্তব্যগুলোকে অস্বীকার করা যায় করে। তাই তো বারবার বলতে হচ্ছে পরিযায়ী বাঙালি শ্রমিকদের ওপরে কেন এরকম অ্যাটাক, কেন এরকম নির্যাতন, কেন এরকম অত্যাচার?
আর এর সঙ্গেই আবার জুড়ে যাচ্ছে, যেহেতু ঘটনাটা ঘটে গেছে মুম্বাইয়ের মতো মহারাষ্ট্রের বিজেপি শাসিত রাজ্যে, তাই একই কাণ্ড, এবার পরিযায়ী শ্রমিক খুন, এইভাবে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে। এমনকি বাঙালি জাতিটাকেই একেবারে নির্মমভাবে পিষে ফেলার চেষ্টা বলেও তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে। এখন দেখা যাক 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ল্যাপে তো অনেকটা এগিয়ে গেছে তৃণমূল বলে মনে করা হচ্ছে, আরও তো ল্যাপ বাকি রয়েছে। সেই ল্যাপগুলোতে বিজেপি কি এগিয়ে যাবে, টক্কর দিতে পারবে তৃণমূলের সঙ্গে এই সমস্ত ইস্যু নিয়ে প্রচারে? দেখা